ও শান্তি। 26/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা শরীর নির্বাহ করার জন্য কর্মরত থেকে অসীম জগতের উন্নতি করো। যত ভালোভাবে অসীম জগতের পাঠ পড়বে ততই উন্নতি হবে। প্রশ্ন: বাচ্চারা, তোমরা যে অসীম জগতের পাঠ পড়ছো এর মধ্যে সবথেকে উচ্চ ডিফিকাল্ট সাবজেক্ট কোনটি? উত্তর: এই পাঠ্যতে সব থেকে উঁচু সাবজেক্ট হলো ভাই ভাইয়ের দৃষ্টি পরিপক্ক করা। বাবা জ্ঞানের যে তৃতীয় নেত্র দিয়েছেন সেই নেত্রের দ্বারা আত্মাকে ভাই ভাইয়ের রূপে দেখো। চোখ যেন সামান্যতম ধোকাও না দেয়। কোনো দেহধারীর নাম বা রূপের প্রতি বুদ্ধি যেন না যায়। বুদ্ধিকে যেন একটুও বিকারী খারাপ সংকল্প না চলে। বুদ্ধিতে যেন একটুও বিকারী খারাপ সংকল্প না চলে। এটাই হলো পরিশ্রম। এই সাবজেক্টে যারা পাশ করবে তারা বিশ্বের মালিক হয়ে যাবে। ওম শান্তি। অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন। প্রতিটি কথা প্রথমত এই জগতের হয়, আর দ্বিতীয়ত অসীম জগতের কেউ বলছে দ্বিতীয়ত অসীম জাগতিকেরও হয়। এতটা সময় তোমরা এই জগতে ছিলে, এখন আছো অসীম জগতে। তোমাদের পড়াশুনো হলো অসীম জগতের। অসীম জগতের বাদশাহীর জন্য পড়াশুনো, এর চেয়ে বড় পড়াশুনো আর হয় না। কে পড়ান? অসীম জগতের পিতা ভগবান। শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হয়, তবুও নিজের উন্নতির জন্য কিছু করতে হয়। অনেক লোক চাকরি করেও নিজের উন্নতির জন্য পড়াশুনো করে থাকে, সেখানে হলো জাগতিক উন্নতি। এখানে অসীম জগতের পিতার নিকট অসীম জাগতিক উন্নতি। বাবা বলেন জাগতিক আর অসীম জগতের দুই রকমই উন্নতি করো। বুদ্ধির দ্বারা বোঝো আমাদের অসীম জগতের প্রকৃত উপার্জন এখন করতে হবে। এখানে তো সব কিছু মাটিতে মিশে যায়। যতটা তোমরা অসীম জগতের উপার্জনের শক্তিশালী হতে থাকবে, ততই জাগতিক উপার্জনের ব্যাপারে ভুলে যেতে থাকবে। সকলে ভুলে যাবে এখন বিনাশ হতে চলেছে। বিনাশ নিকটতম হলে ভগবান কেউ খুঁজবে। যদি বিনাশ হবে তো অবশ্যই স্থাপনা করারও কেউ থাকবে। দুনিয়া তো কিছুই জানে না। তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে পড়াশুনো করছো। হোস্টেলে এই স্টুডেন্ট থাকে না যারা বলছে, হোস্টেলে সেই স্টুডেন্ট থাকে যারা পড়াশুনো করে। তাহলে হস্টেলে কারা থাকে? যারা যথার্থ পড়াশুনো করে। কিন্তু এই হস্টেল তো আলাদা। এই হস্টেলে তো কেউ এমনই থাকে যারা শুরু থেকে ছিল, রয়ে গেছে। এমনই এসে গেছে, ভ্যারাইটি এসে গেছে। বলছে বাবার যে রচিত হোস্টেল, এই হোস্টেলে কারা থাকে? যারা শুরু থেকে রয়েছে, তারাই রয়ে গেছে। এমনই এসে গেছে, বলছে এমনিই এসে গেছে, ভ্যারাইটি এসে গেছে। এরকম বাবা বলছে এরকম নয় যে বাবা যারা এসেছে সকলেই ভালো। ছোট ছোট বাচ্চাদেরও তোমরাই নিয়ে এসেছো। তোমরা এই বাচ্চাদেরও সামলাতে। তাদের মধ্যে আবার কতজন চলে গেছে। বাগিচাতে ফুলও দেখো, পক্ষীও দেখো কেমন দুলে দুলে ওঠে, কূজন করে, টিকলু টিকলু করে। এই মনুষ্য সৃষ্টিও এইরকম সময় তেমনই। আমাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না। সভ্যতা যাদের ছিল তাদের মহিমা খ্যাত ছিল। বলা হয় তুমি নির্গুণ, অর্থাৎ সত রজ তম, এই 3 গুণের ঊর্ধ্বে। আমার মধ্যে কোনো গুণ নেই। যত বড় মাপের
মানুষই হোক না কেন ফিল করে যে আমি রচয়িতা বাবা, আর রচনার আদি মধ্য অন্তকে জানি না। তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে, আমি সর্বগুণের পালক অথচ আমি নির্গুণ, মানে আমার কোনো গুণ নেই। তো নির্গুণ অর্থাৎ কি? সত রজ তম এই তিনে গুণের ঊর্ধ্বে। তো ভগবানের মধ্যে পরমপিতা পরমাত্মা সৃষ্টির রচয়িতা শিব বাবা, তার মধ্যে শত রজ তম গুণ নেই, কিন্তু তিনি 3 গুণেরই পালক অথচ তিনি সর্বগুণ সম্পন্ন। তো কোন গুণ নেই? শত রজতম, এই গুণের উনি ঊর্ধ্বে। আমার মধ্যে কোনো গুণ নেই, যত বড় মাপেরই মানুষ হোক না কেন ফিল করে যে আমি রচয়িতা বাবা, আর রচনার মধ্যে আদি মধ্যের অন্তকে জানি না। বলছে রচনার আদি মধ্য অন্তকে জানি না, তবে সেটা কি কোনো কাজের? তোমরাও কোনো কাজের ছিলে না, এখন তোমরা মনে করো যে বাবার চমৎকারিত্ব, বাবা বিশ্বের মালিক হন, যে রাজ্যপাটে তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে। বলছে যে রাজ্যপাট তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না, কেউ সামান্যতম বিঘ্ন সৃষ্টি করতে পারে না। আমাকে কি থেকে কি তৈরি করেন, তাই তো এমন বাবার শ্রীমত অবশ্যই চলা উচিত। যদিও দুনিয়াতে কত গ্লানি বিপর্যয় ইত্যাদি হতে থাকে, এটা কোনো নতুন ব্যাপার নয়, 5000 বছর পূর্বেও হয়েছিল। শাস্ত্রেও আছে, বাচ্চাদের বলা হয়েছে এই যে ভক্তি মার্গের শাস্ত্র আছে, সেটা আবার ভক্তি মার্গে পড়বে। এই সময় তোমরা জ্ঞানের দ্বারা সুখধামে যাও, এর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করা দরকার। এখন যত পুরুষার্থ করবে সেটাই কল্প কল্প হবে। নিজের মনের ভিতরে যাচাই করে দেখতে হবে যে আমি কতটা উচ্চ পদ প্রাপ্ত করতে পারি। এটা তো প্রতিটি স্টুডেন্ট বুঝতে পারে যে আমরা ভালো করে পড়ব, তত উচ্চ পদ প্রাপ্ত করব। ইনি আমাদের থেকে হুঁশিয়ার, আমিও হুঁশিয়ার হব। ব্যবসায়ীদের মধ্যেও এরকম হয়, আমি এর থেকে উপরে উঠব আর আরও সুচতুর হব। সুখের জন্য ক্ষণিকের পরিশ্রম করতে হয়। বাবা বলছে 21 জন্ম, আমরা সুখের জন্য মানে 21 জন্মের সুখের জন্য অল্প সময় পরিশ্রম করতে হয়। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের কত বড় বাবা। সাকারী পিতাও আছেন ও নিরাকারী পিতাও আছেন, 2 জন যে একত্রিত, 2 জনে মিলে বলেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা অসীম জগতের পাঠকে বুঝে গেছো, আর কেউ তো জানেই না। প্রথম কথা তো আমাদের পড়ানোর জন্য কে আছেন? ভগবান কি পড়ান? রাজযোগ। ভগবান কি পড়ান? বলছে রাজযোগ। তোমরা হলে রাজ ঋষি, অন্যান্যরা হলো হঠ যোগী। ওরাও হলো ঋষি, কিন্তু কোথাকার ঋষি? জাগতিক ঋষি। ওরা বেহাদের ঋষি হতে পারেনি। তো বাবা আমাদের কি বানাচ্ছেন? বেহাদের ঋষি। তো বলছে ওরাও হলো ঋষি, কিন্তু ওরা জাগতিক। তারা বলে আমরা ঘর বাড়ি ছেড়েছি। এটা কি কোনো ভালো কাজ করেছে? তোমরা ঘর বাড়ি তখন ছাড়বে যখন বিকারের জন্য উত্তক্ত করতো। তো শুরুতে মাতারা ঘর বাড়ি কখন ছাড়তো? যখন তাদেরকে বিকারের জন্য উত্তক্ত করতো, নির্বিকারী থাকতে দিত না। তো ওদের কি উপদ্রব সহ্য করতে হয়েছে অনেক। তোমরা প্রভূত হয়েছ, তাই তোমরা সরে পড়েছ। এক একজনকে জিজ্ঞাসা করো, কুমারীরা স্ত্রীরা কত প্রভূত হয়েছে, তারা অনেক অত্যাচারিত হয়েছে বিকার থেকে মুক্ত হওয়ার জন্য, তো শেষে গিয়ে তারা ঘর ছেড়েছে। তাই বাবা বলছে তাদের জিজ্ঞাসা করো, স্ত্রীরা আর কুমারীরা কত প্রভূত হয়েছে, তাই তো এখানে চলে এসেছে। শুরুতে কত এসেছে, এখানে প্রাপ্তি ছিল জ্ঞান অমৃত, তাই চিঠি নিয়ে আসে আমি জ্ঞান অমৃত পান করব বলে ওম রাধের কাছে যাচ্ছি। এই বিকার নিয়ে ঝগড়া বিবাদ প্রথম থেকে চলে আসছে। বন্ধ তখন হবে যখন আসুরি দুনিয়ার বিনাশ হবে, আবার অর্ধকল্পের জন্য বন্ধ হয়ে যাবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা অসীম জগতের বাবার থেকে প্রালোভ নিচ্ছ। অসীম জগতের বাবা সকলকে অসীম জগতের প্রালোভ দেন। জাগতিক পিতা জাগতিক প্রালোভ দেন,
সেটাও শুধুমাত্র বাচ্চাদের পুত্রদের উত্তরাধিকার প্রাপ্তি হয়। এখানে বাবা বলেন তোমরা পুত্র সন্তান হও বা কন্যা। তো লৌকিক দুনিয়ায় কী হয়, পুত্ররা বাবার উত্তরাধিকারী পায়, কিন্তু এখানে বাবার সন্তান হলে কি পুত্র সন্তান কি কন্যা সন্তান দুয়েরই সম্পূর্ণ উত্তরাধিকার আছে। লৌকিক পিতার কাছে বিভেদ থাকে, শুধুমাত্র সন্তানকে উত্তরাধিকার করে। স্ত্রীকে হাফ পার্টনার বলে, কিন্তু তাকেও সম্পত্তির ভাগ দেয় না। পুত্র সন্তানই সামনে দেয়, পিতা পুত্র সন্তানের উপরে মোহ থাকে। এই পিতা পুত্র বা কন্যা যে কোনো বাচ্চাকেই আত্মারূপে উত্তরাধিকার প্রদান করেন। এক্ষেত্রে পুত্র বা কন্যারা ভেদ জানাই যায়, বলছে এক্ষেত্রে পুত্র বা কন্যার ভেদ জানাই যায় না। তোমরা সুখের কত উত্তরাধিকারী অসীম জগতে পিতার থেকে নাও, তবুও পড়াশুনো সম্পূর্ণ করে না, পড়াশুনো ছেড়ে দেয়। কন্যারা লেখে, বাবা অমুকে ব্ল্যাট দিয়ে লিখে দিয়েছে, এখন আর আসে না। ব্ল্যাট দিয়েও লেখে, বাবা তুমি ভালোবাসো বা আঘাত করো, আমি কখনো তোমাকে ছেড়েও যাব না। বলছে যতই কিছু তুমি করো আমি তোমাকে ছেড়ে চলে যাব না। তথাপি তারা প্রতিপালিত হয়ে আবার ছেড়ে চলেও যায়। বাবা বুঝিয়েছেন এই সব হলো ড্রামা। কেউ আশ্চর্য পাতা শুনন্তি কথন্তি আবার ভাগন্তি হয়ে যায়। এখানে বসলে নিশ্চয়ই থাকে এইরকম অসীম জগতের বাবাকে আমরা ছাড়বো কীভাবে? এটা তো পড়াশুনো, গ্যারেন্টি দেন তিনি সাথে নিয়ে যাবেন। সত্যযুগে বলছে সত্যযুগ ইত্যাদিতে এত সময় নষ্ট, এত সমস্ত মানুষ ছিল না। এখন সঙ্গমে সব মানুষেরা আছে, সত্যযুগে খুব কম থাকবে, এত সব ধর্মের লোক কেউই থাকবে না। এই সবের সমস্ত প্রস্তুতি চলছে। এই শরীর ছেড়ে শান্তিধামে চলে যাবে, হিসাবপত্র মিটিয়ে দিয়ে যেখান থেকে এসেছিল পার্ট প্লে করার জন্য সেখানে চলে যাবে। ওটা তো হলো, বাবা কি বলছে, ওটা তো হলো ঘন্টা কয়েকের নাটক, ঘন্টা দুয়েকের নাটক। আর এটা কত ঘন্টা নাটক? 5000 বছর, অর্থাৎ অসীম জগতের নাটক। তোমরা জানো যে আমরা এই ঘরের বাসিন্দা এবং সেই এক বাবার সন্তান। কোন ঘর? সেকেন্ডে বুদ্ধিকে পরমধামে নিয়ে যাব, লাল রঙের সোনেরা কিরণের দুনিয়া। ওপরে মহাজ্যোতিষী বাবা, নিচে বিন্দু বিন্দু আমরা আত্মা সীতারা সুসজ্জিত রয়েছি। তাই বাবা বলছে সেকেন্ডে পরমধাম। এভাবে বাবা মাঝে মধ্যে আমাদের পরমধামে নিয়ে যাচ্ছে। তো বাবা বলছেন ওটা আমাদের ঘর, ওই ঘরের বাসিন্দার সেই এক বাবার সন্তান আমরা। থাকার জায়গা হলো নির্বাণ ধাম, যা বাণীর উপরে। নির্বাণ ধাম হচ্ছে বাণী থেকে ঊর্ধ্বে, ওখানে কোনো আওয়াজ নেই, সেখানে শব্দ হয় না। মানুষ মনে করে ব্রহ্মতে লীন হয়ে যায়। বাবা বলেন আত্মা হলো অবিনাশী, এর কোনো বিনাশ হতে পারে না। কত জীব আত্মারও আছে, অবিনাশী আত্মা জীব, অর্থাৎ শরীর দ্বারা পার্ট প্লে করে। সব আত্মারা ড্রামার অ্যাক্টার্স। থাকার জায়গা হলো ব্রহ্মাণ্ড, সেটা হলো আমাদের গৃহ, তাই না? ব্রহ্মাণ্ডতে গিয়ে সন্ন্যাসীরা বলে ওখানে লীন হয়ে যায়, কিন্তু বাবা বোঝাচ্ছেন ওটা আমাদের গৃহ ব্রহ্মাণ্ড, ওখানে আমরা থাকি। আত্মারা প্রকৃত ডিম্বাকৃতি দেখায়, ওখানে ব্রহ্মাণ্ডে অনেক থাকার জায়গা আছে। প্রতিটি কথাকে ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে আরও এগিয়ে গেলে নিজেই বুঝে যাবে। যদি শুনতে থাকো তবেই, ছেড়ে দিলে আবার কিছুই বুঝতে পারবে না। বাচ্চারা তোমরা জানো এই পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। বাবা বলেন কাল তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন তোমরা বলছে আবার তোমরা বিশ্বের মালিক হতে এসেছো। গান আছে না যে বাবা আমাদেরকে, গান আছে যে বাবা আমাদের এইরকম মালিক করে যেটা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে। আকাশ জমি ইত্যাদির ওপর আমাদের অধিকার থাকে,
এই দুনিয়াতে দেখো কি কি আছে, সকলেই সাথী হয় নিজ স্বার্থে। বলছে সকলেই সাথী হয় নিজ স্বার্থে, ওখানে তো ওই রকম হয় না। যেমন লৌকিক পিতা বাচ্চাকে বলে, এই ধন সম্পত্তি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, এসব ভালোভাবে সামলিও। অসীম জগতের পিতাও বলেন, তোমাদের ধন সম্পদ সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ডেকেছো বলেছ পবিত্র দুনিয়াতে নিয়ে চলো, তো আমি অবশ্যই পবিত্র করে তুলব, বিশ্বের মালিক করব। বাবা কত যুক্তি দ্বারা বোঝান। এই নামই হলো সহজ আর জ্ঞানযোগ, সেকেন্ডের ব্যাপার, সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তি। তোমাদের এখন কত দূরাদর্শী হয়ে গেছো। এই চিন্তনই চলতে থাকে যে আমরা অসীম জগতের পিতার দ্বারা পড়াশুনো করছি, আমরা নিজেদের জন্য রাজ্য স্থাপন করছি, তো সেখানে আমরা কেন উচ্চ পদ প্রাপ্ত করব না, কম কেন পাবো? রাজধানী স্থাপন হচ্ছে, সেখানেও কত প্রকার লোক থাকবে, অনেক দাসদাসী থাকবে, তারা অনেক সুখে থাকবে, একসাথে মহলে থাকবে, বাচ্চা ইত্যাদি সামলাবে, কত খুশি হবে। শুধু নামেই দাসদাসী, যা রাজারানী হয়ে যায় সেটাই দাসদাসীও খায়। বলছে যা রাজারানী খায় সেটাই দাসদাসী খায়, প্রজারা পায় না। দাসদাসীদের অনেক সম্মান, কিন্তু তার মধ্যে নম্বর অনুযায়ী। বাচ্চারা তোমরা সমস্ত বিশ্বের মালিক হচ্ছ, দাসদাসীরা তো এখানেও রাজাদের রাজা থাকে। প্রিন্সের যখন সভা অনুষ্ঠিত হয়, নিজেদের মধ্যে সাক্ষাৎ হয়, তখন তারা মুকুট পরিহিত ফুলে সজ্জিত থাকে, তার মধ্যে একজনকে তো আরও ভীষণ শোভনীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সেখানে রানীরা বসে না, তারা মর্যাদার আড়ালে থাকে। এই সব কথা বাবা বোঝান। ওনাকে তোমরা প্রাণদাতাও বলে, জীবন দান যিনি দেন, বলছে অকালে মৃত্যু হতে থাকে যিনি বাঁচান। ওখানে রাবণের চিন্তা হলে, বাবা কি বলছে, ওখানে মরণের চিন্তা হয় না। সত্যযুগে কি মরণের চিন্তা হয় না? এখানে কত চিন্তা থাকে, সামান্যতম কিছু হলে ডাক্তারকে ডাকে যেন মরে না যায়, সেই জন্য ভয়ের ব্যাপার নেই। তোমরা মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করো, তাই কত নেশা থাকা চাই। যিনি পড়ান তাকে স্মরণ করলেও সেটাও স্মরণের যাত্রা হলো। পিতার টিচার সদ্গুরুকে, সেটাও স্মরণের যাত্রা হলো। পিতার টিচার সদ্গুরুকে স্মরণ করলে সেটাও ঠিক আছে, যত শ্রীমতে চলবে, মনসা বাচা কর্মনাতে পবিত্র হবে, বুদ্ধিতে বিকারী সংকল্পও যেন না আসে। সেটা তখন বাবা বলছে সেটা তখন হবে যখন ভাই ভাই মনে করবে। তো ভাই ভাই মনে করলেই দৃষ্টিবৃত্তি বিকারী চিন্তাভাবনা সংকল্পতেও আসবে না। ভাই বোন মনে করলেও অপবিত্র হয়ে যাই, সর্বদিক ধোকা দেয় এই চোখ। তাই বাবা তৃতীয় নেত্র দিয়েছেন, আর তার দ্বারা নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের রূপ সকলকে দেখো। এক বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র, সকলকে দেখো। বলছে এক বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র, ভাই বোনও ফেল হয়ে যায়, তাই দ্বিতীয় যুক্তি বেরিয়ে যায়। নিজেদেরকে ভাই ভাই মনে করো, খুব পরিশ্রম সাবজেক্ট যেমন থাকে, কোনটি খুব কঠিন সাবজেক্ট হয়, এ হলো পড়াশুনো, এতে উচ্চ সাবজেক্ট আছে, তোমরা কারোরই নাম রূপে আটকে পড়তে পারো না। এখানে সাবজেক্ট কি? জ্ঞান যোগ ধারণা সেবা। জ্ঞান না হলে যোগ হয় না, আর যোগ হলেই ধারণা হয়ে যায়, আর ধারণা মাত্র সেবা স্বতঃই হয়ে যায়। তাই বাবা বলছেন যে পড়াশুনো এত উচ্চ সাবজেক্ট, তোমরা কারোরই নাম রূপে আটকে পড়তে পারো না। অনেক বড় পরীক্ষা, বিশ্বের মালিক হতে হবে। মুখ্য কথা বাবা বলেন, ভাই ভাই মনে করো। তাই বাচ্চাদের এত পুরুষার্থ করা চাই, কিন্তু চলতে চলতে কতজন ট্রেটার হয়ে পড়ে। এখানেও ওই রকম হয়, ভালো ভালো বাচ্চাদের মায়া নিজের করে দেয়। তখন বাবা বলেন আমাকে পৃথকও করে দেয়, ডিভোর্সও দিয়ে দেয়। বাবাকে ছেড়ে দেওয়া বাচ্চা অন্য বাবার হয়ে যায়, আর ডিভোর্সে স্ত্রী অন্য স্বামীর হয়। বাবা বলেন আমার দুটোই মেলে,
ভালো ভালো কন্যারাও ডিভোর্স দিয়ে গিয়ে রাবণের হয়ে যায়। ওয়ান্ডারফুল খেলা তো, মায়া কি না করে দেয়। বাবা বলেন, মায়া খুব কড়া, কথায় আছে, খুব কড়া কথায় আছে, হাতিকে বড় কুমিরে খেয়েছে, অনেক গাফিলতি করে বসে। বাবার সাথে বেয়াদপি করলে মায়া কাঁচা খেয়ে নেয়। মায়া এমনই যে কাউকে কাউকে একদম ধরে নেয়। আচ্ছা, বাচ্চাদের কত শুনিয়েছি, কত শোনাবো। মুখ্য ব্যাপার হলো আলফ। মুসলমানরাও বলে সকালে উঠে আলফকে স্মরণ করো। এই সময় শুয়ে থাকার নয়, এই উপায়েই বিকর্ম বিনাশ হয়, আর কোনো উপায় নেই। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সাথে কত বিশ্বস্ত, কখনো তোমরা ছাড়বে না। এসেছেনি শুধরে দিয়ে সাথে নিয়ে যেতে। স্মরণের যাত্রার দ্বারাই তোমরা তমপ্রধান হবে। ওই দিকে জমা হতে থাকবে। বাবা বলেন নিজের হিসাব রাখো, কতটা স্মরণ করেছো, কতটা সার্ভিস করেছো। ব্যবসায়ীরা লোকসান দেখলে সাবধান হয়ে যায়, লোকসান যেন না হয়, তবে কল্পান্তরে লোকসান হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, মন বাণী কর্মে পবিত্র হতে হবে, বুদ্ধিতে বিকারী সংকল্পও যেন না আসে। এর জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। কারণ নাম রূপে আটকে যেও না। বাবা যেমন বিশ্বস্ত বাচ্চাদের শুধরে দিয়ে থাকে, নিয়ে যান, সেই রকম বিশ্বস্ত হতে হবে। কখনো পৃথক হয়েও না, ডিভোর্স দিও না। বরদান, সদা হালকা হয়ে বাবার নয়নে সমাহিত হয়ে সহযোগী ভব। সঙ্গম যুগে যে খুশির খনি প্রাপ্ত হয় তা আর অন্য কোনো যুগে প্রাপ্ত হয় না। এই সময় বাবার বাচ্চাদের মিলন হয়, উত্তরাধিকার প্রাপ্ত হয়, বরদান প্রাপ্ত হয়। উত্তরাধিকার বা বরদান নিতে পরিশ্রম করতে হয় না, সেই জন্য তোমাদের টাইটেলই হলো সহযোগী। বাপদাদা বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না, বলেন বাচ্চারা নিজের সব বোঝা বাবাকে দিয়ে নিজেরা হালকা হয়ে যাও। এত হালকা হও যে বাবা নিজের নয়নের ওপরে বসিয়ে সাথে নিয়ে যাবেন। বাবার সাথে স্নেহের লক্ষণ হলো সদা হালকা হয়ে বাবার দৃষ্টিতে সমাহিত হয়ে যাওয়া। স্লোগান, নেগেটিভ চিন্তা করার রাস্তা বন্ধ করে দাও, তো সফলতা প্রাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।